প্রধানমন্ত্রী সফরের শেষ ভাগে বিতর্ক। ভিভিআইপি জোনে ঢোকার মুখে আটকে দেওয়া হলো সুকান্ত মজুমদারের কনভয়কে। গাড়ি থেকে নেমে হেঁটে ঢুকতে হলো কেন্দ্রীয় মন্ত্রীকে। সুকান্ত মজুমদার তিনি অভিযোগ করছেন যে ডিসি ম্যাডামের নির্দেশে ঢুকতে দেওয়া হয়নি তাকে। তার বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষের কাছে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেব। দুটো ছবি পাশাপাশি আপনাদের সামনে রাখছি, একটা কেন্দ্রীয় মন্ত্রী আর একটা রাজ্যের মন্ত্রীর ছবি। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কনভয়কে আটকে দেওয়া হলো, কিন্তু সুজিত বসু রাজ্যের দমকল মন্ত্রী তার কনভয়কে ছাড় দেওয়া হলো। আর এইখানেই প্রশ্ন তুলছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার যে একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। এবার বিতর্কটা তৈরি হলো কোন জায়গায়, কি কারণেই বা বিতর্ক? উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। কি ঘটলো তখন উজ্জ্বল? দেখো, সেটা হচ্ছে যে আজকে প্রধানমন্ত্রীকে সি অফ করার জন্য প্রোটোকল অনুযায়ী রাজ্যের মন্ত্রী সুজিত বোস সেখানে উপস্থিত ছিলেন এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও তিনিও আজকে এয়ারপোর্টে হাজির হয়েছিলেন। কিন্তু দেখা যায় যে যখন সুকান্ত মজুমদার তার কনভয় নিয়ে ভিভিআইপি জোনের দিকে যাচ্ছেন, অর্থাৎ যার ভেতরে প্রধানমন্ত্রী বসবেন হেলিকপ্টার থেকে নেমে, তার আগে কিন্তু সুকান্ত মজুমদারের গাড়ি আটকে দেওয়া হয় এবং তারপর দেখা যায় তিনি হেঁটে হেঁটে এই গোটা রাস্তাটা যাচ্ছেন। তিনি জানতে চান কেন তার গাড়ি আটকে দেওয়া হয় এবং সুকান্ত মজুমদারের অভিযোগ, তাকে বলা হয় যে ম্যাডামের আপত্তি আছে। এক্ষেত্রে ম্যাডাম হলেন যিনি জেলার আধিকারিক, জেলা পুলিশ এখানকার এয়ারপোর্ট জোনের দায়িত্বে রয়েছেন। এরপর সুকান্ত মজুমদার তিনি প্রধানমন্ত্রীকে সি অফ করে বাইরে এসে অভিযোগ করেন যে সুজিত বোস রাজ্যের একজন মন্ত্রী আর তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী। সুজিত বোসের কনভয়কে একেবারে গেট পর্যন্ত যেতে দেওয়া হলো, কিন্তু তার কনভয়কে আটকে দেওয়া হলো গেটের অনেক বাইরে এবং তাকে বলা হলো তাকে হেঁটে যেতে হবে কারণ ম্যাডাম তাকে অনুমতি দেয়নি। তিনি প্রশ্ন তোলেন যে কোন অধিকারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে আটকানো হলো পুলিশের তরফে এবং রাজ্য মন্ত্রীকে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হলো। এখানেই শেষ না, তিনি জানিয়েছেন যে গোটা বিষয়টা তার অফিসকে তিনি জানিয়েছেন এবং অফিসের মাধ্যমে চিঠি পাঠানো হচ্ছে অধ্যক্ষের কাছে, লোকসভার অধ্যক্ষের কাছে। এক্ষেত্রে তিনি বলেছেন যে আমি চাই একটি প্রিভিলেজ মোশন আনতে, অর্থাৎ কেন্দ্রীয় কোনো মন্ত্রী অথবা সাংসদ তারা যদি মনে করেন যে কোনো কাজের ফলে তার মানহানি হয়েছে, তাকে অপমান করা হয়েছে, ইচ্ছাকৃতভাবে তাকে অপমান করা হয়েছে, সেক্ষেত্রে তারা প্রিভিলেজ নোটিশ জমা দিতে পারেন। সুকান্ত মজুমদারও সেই প্রিভিলেজ নোটিশ জমা দিচ্ছেন অধ্যক্ষের কাছে। এরপর অধ্যক্ষ এই প্রিভিলেজ নোটিশ গ্রহণ করবেন কিনা বা কি হবে সে ভবিষ্যতের ব্যাপার। কিন্তু সুকান্ত মজুমদার জানিয়েছেন যে তাকে যেভাবে অপমান করা হয়েছে, কেন তার কনভয় ভেতরে ঢুকতে দেওয়া হলো না, এই বিষয়টা দিল্লি থেকে উত্তর দিতে হবে জেলার যিনি দায়িত্বে রয়েছিলেন সেই পুলিশ অফিসারকে। আমরা পুলিশ অফিসারের কাছেও, সেই আধিকারিকের কাছেও জানতে চেয়েছিলাম, তিনি অবশ্যই এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি দরজা বন্ধ করে গাড়ির দরজা বন্ধ করে বেরিয়ে যান। বেশ উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। দুটো ছবি পাশাপাশি আপনাদের সামনে রাখছিলাম। এইটা হচ্ছে সুকান্ত মজুমদারের কনভয়কে যখন আটকে দেওয়া হলো, ফলে সুকান্ত মজুমদারকে হেঁটে যেতে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সি অফ করার জন্য, অথচ উল্টো দিকে রাজ্যের মন্ত্রী সুজিত বসু তার কনভয়কে ছাড় দেওয়া হয়েছে। এইখানে সুকান্ত মজুমদার এই ঘটনার প্রতিবাদে ডিসি ম্যাডাম যার নামে তিনি অভিযোগ করছেন তার বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষের কাছে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দেবেন বলে জানিয়েছেন। এখানকার পুলিশ প্রশাসন যেভাবে কাজ করছে তা অগণতান্ত্রিক। আপনারা দেখেছেন সুজিত বাবুর গাড়ি কালকেও ঢুকেছিল এই প্রেমিসেসের মধ্যে। আজকে কেন্দ্রীয় এমওএ সহ সত্ত্বেও আমার গাড়ি এখানে ঢুকতে দেওয়া হয়নি। আমরা যখন পুলিশ কর্মীর সাথে কথা বলি ওনারা বলেন ম্যাডাম মানা করেছেন। আমি জিজ্ঞেস করলাম কোন ম্যাডাম, তো ওনারা বললেন ডিসি। কোন এখতিয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না, অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে? রাজ্যের মন্ত্রীর মাথায় কি দুটো সিংহ জিয়েছে? এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা সহ্য করব না। যদি মুখ্যমন্ত্রী আসতেন তাহলে না আমি ভাবতাম যে হ্যাঁ, মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবে তিনি আমাদের অনেক উপরে অবস্থান করেন, হায়ারার্কি অনুসারে তার গাড়ি আলাদাভাবে ঢুকতেই পারে। কিন্তু রাজ্যের একজন মন্ত্রীর গাড়ি যদি এখানে ঢুকতে পারে, কেন্দ্রেরও যে কোনো মন্ত্রীর গাড়ি এখানে ঢুকতে দিতে হবে। যদি দিয়ে না থাকেন আপনি প্রিভিলেজকে ব্রিচ করেছেন। যে অফিসার আছে তাকে আপনাদের মাধ্যমে আমি বলে দিচ্ছি, পারলে কোর্টে যান,
যেখানে যান আমি ডাক করাবো দিল্লিতে গিয়ে কান ধরে উঠবোস করাবো।